হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে, নিজের জন্য কিছু টাইম বাঁচাতে পারবেন, অনেক সাশ্রয় করে নিতে পারবেন। তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের প্রথম টিপসটি আপনাদের প্রত্যেকের খুব কাজে আসবে। গ্রীষ্মকাল আসতে চলেছে, আর গ্রীষ্মকালে আমরা বাইরে কোথাও বেরোলে 1 বোতল জল অবশ্যই সঙ্গে করে ক্যারি করে থাকি। কিন্তু সেক্ষেত্রে যখন আমরা যে কোনো ব্যাগে বোতলটাকে এভাবে করে ভরি, ভ্যানিটি ব্যাগ বা এরকম ধরনের ব্যাগের মধ্যে, তাহলে দেখবেন বোতলটা গড়িয়ে যায়। সেক্ষেত্রে জল অনেক সময় লিক হয়ে যায়, বাকি জিনিসগুলো ভিজে যায় বা অনেক রকম সমস্যা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আজকে আমি আপনাদের একটা ট্রিক বলে দেবো। তো এখানে শুধুমাত্র আমাদের নিয়ে নিতে হবে চুল বাঁধার গার্ডার আর একটা সেফটি পিন, যেটা আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু থেকেই থাকে। এবার দেখুন আমরা কি করব, এই সেফটি পিনটাকে গার্ডারের সাথে এইভাবে করে লাগিয়ে নিতে হবে। তারপরে এই সেফটি পিনটাকে যে ব্যাগের মধ্যে আপনারা বোতলটাকে ঢুকিয়ে নিয়ে যেতে চান, সেই ব্যাগের মধ্যে ব্যাগের এক পাশে এইভাবে করে লাগিয়ে নিন। এই যে দেখুন বন্ধুরা, যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। ব্যাস, তাহলেই দেখবেন খুব সুন্দর একটা ইউজফুল অর্গানাইজার তৈরি হয়ে যাবে। এবার যখন আপনারা জলের বোতলটাকে ব্যাগের মধ্যে ঢোকাবেন, সঙ্গে সঙ্গে কিন্তু এই গার্ডারের সাথে এইভাবে করে বোতলটাকে সেট করে দেবেন। তাহলে কোনো মতেই কিন্তু এই জলের বোতলটা আর গড়িয়ে যাবে না, বা অনেক সময় যদি বোতলের মুখ লিক থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো মতেই কিন্তু জল গড়িয়ে পড়বে না। কেমন লাগলো ট্রিকটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যেহেতু এখন গ্রীষ্মকাল আসতে চলেছে, তাই আশা করছি এই ট্রিকটি আপনাদের খুবই কাজে দেবে। তাই ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। তো বন্ধুরা, বিশেষ করে এই সময়ে বাজার থেকে পেঁয়াজ কিনে আনার পরেই মানে 1-2 দিনের মধ্যেই দেখবেন পেঁয়াজগুলো অঙ্কুরিত হয়ে যায়। মানে পেঁয়াজের এই যে দেখুন গাছ বেরোতে শুরু করে, যার ফলে কি হয়, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এই রকম অঙ্কুরিত পেঁয়াজ খাওয়া একদমই কিন্তু উচিত না। তো যার ফলে কি হয়, সেই পেঁয়াজ অনেক সময় আমাদের বাতিল করে দিতে হয়। পচে গেলে তো বাতিল করে দিতেই হবে, তাছাড়া অঙ্কুরিত পেঁয়াজ খাওয়া উচিত নয় বলে আমাদের ফেলে দিতে হয়। তাই বন্ধুরা, বাজার থেকে পেঁয়াজ আনার পর কিভাবে সংরক্ষিত করা উচিত, যার ফলে পেঁয়াজ নষ্ট হবে না, পেঁয়াজের মধ্যে কোনো অঙ্কুর বেরোবে না, পেঁয়াজগুলো পচেও যাবে না, তারই একটি দারুণ আইডিয়া আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যখনই আপনারা পেঁয়াজ বাজার থেকে কিনে আনবেন, সঙ্গে সঙ্গে এই কাজটি আপনাদের করতে হবে। তো এখানে কি করতে হবে, পেঁয়াজের মুখটাকে কেটে নিতে হবে, চাকু বা বটির সাহায্যে কেটে নেবেন। তবে খুব বেশি কাটার প্রয়োজন নেই, খুব বেশি কাটলে তখন পেঁয়াজটা নষ্ট হয়ে যাবে। মুখ দিয়ে যে হালকা একটু শেকড় বেরিয়ে থাকে, সেই শেকড়টাকে কেটে ফেলে দিতে হবে। যার ফলে কি হবে, পেঁয়াজের যে গ্রোথের একটা প্রসেস থাকে, সেই গ্রোথের প্রসেসটা এখানেই আটকে যাবে, যার ফলে পেঁয়াজের মধ্যে কোনো অঙ্কুর বেরোবে না বা পেঁয়াজটা পচে যাবে না। এই যে দেখুন বন্ধুরা, যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা এখন বিশেষ করে এই সময়ে বাজার থেকে পেঁয়াজ আনার পরে চট করে এই কাজটি করে নেবেন। আশা করছি ট্রিকটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। যেহেতু এখন শীতকাল শেষ হয়ে হালকা হালকা গরম পড়তে চলেছে, যার ফলে এই সময় কিন্তু আমরা গরম কাপড়গুলো আর পরি না, যেমন সোয়েটার, চাদর, জ্যাকেট। তো এইগুলো আমরা কেচে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু আমরা বাক্সের মধ্যে বা বক্স খাটের মধ্যে ঢুকিয়ে রাখি। তো সেক্ষেত্রে এইভাবে করে যদি গুছিয়ে রাখা যায়, তাহলে দেখুন অনেক জায়গাও নিয়ে নেয়। তাছাড়া 1 বছরের জন্য গুছিয়ে রাখা থাকে, যার ফলে কি হয়, অনেক সময় পোকা ধরে যায় বা ধুলো মাটি লেগে নোংরাও লেগে যায়। তো তার জন্য একটা ছোট্ট আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করছি। নিয়ে নেবেন বালিশের কভার। পুরনো বালিশের কভার তো আমাদের প্রত্যেকের কাছেই থাকে, বা এমন বালিশের কভার যেগুলো আপনারা ইউজ করেন না। তো এরকম বালিশের কভার নিয়ে নিতে হবে, আর তারই মধ্যে সোয়েটার, চাদর, জ্যাকেট, শীতের যত কাপড় আছে সেগুলোকে যদি আপনারা গুছিয়ে এভাবে করে রাখতে পারেন, তাহলে দেখবেন জায়গাটাও অনেকটা বেঁচে যাবে, আর এগুলো সেফলি থাকবে। ধুলো মাটিও বসতে পারবে না বা পোকামাকড়ও কিন্তু ঢুকতে পারবে না। তার সাথে ন্যাপথলিন ট্যাবলেট অবশ্যই 1-2 দিয়ে দেবেন। তাহলে দেখবেন কোনো মতেই আপনাদের সোয়েটার, জ্যাকেট আর নষ্ট হবে না। আর একটা বালিশের কভারের মধ্যে আপনারা অনেকগুলো শীতের পোশাক রাখতেও পারবেন। আশা করছি আইডিয়াটি আপনাদের কাজে দেবে। চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়াটি। তো বন্ধুরা, আমি এখানে নিয়েছি একটা নারকেলের মালা।
তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম ধরনের একটা দুটো নারকেলের মালা তো পড়েই থাকে, কারণ দেখুন আমরা যখন নারকেল খেয়ে নিই তখন কিন্তু নারকেলের মালাগুলো ইউজ করি না। তো চলুন আজকে আমি আপনাদের বলবো একটা দারুণ ট্রিক। এখানে আমি নিয়েছি চাল, 2 থেকে 3 চামচ মতো চাল নিয়েছি, আর সেই চালের মধ্যে আমি ট্যালকাম পাউডার মিশিয়ে দিচ্ছি। যে কোনো সুগন্ধিযুক্ত ট্যালকাম পাউডার নিলেই হবে। অনেক সময় দেখা যায় এক্সপায়ারি ট্যালকাম পাউডার রয়েছে, আপনারা সেই এক্সপায়ারি ট্যালকাম পাউডারও নিয়ে নিতে পারেন। তারপরে ফয়েল পেপার বা টিস্যু পেপারের সাহায্যে নারকেলের মালাটাকে পুরোপুরিভাবে কভার করে দিতে হবে, আর টুথপিকের সাহায্যে ছোট ছোট অনেকগুলো ছিদ্র করে দিতে হবে, যাতে ট্যালকাম পাউডারের খুব সুন্দর সুগন্ধ যেন বাইরে বেরিয়ে আসে। এবার আমরা এটার ইউজ নেব আলমারিতে যখন আমরা শাড়িগুলোকে এইভাবে গুছিয়ে রাখি তখন দেখবেন শাড়িগুলোর মধ্যে ময়েশ্চার ধরে নেয়, বাজে দুর্গন্ধ বেরায়, আর পোকাও ধরে যায়। তো বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। মাঝে মধ্যে যদি শাড়িগুলোকে রোদ খাওয়ানো যায় তাহলে কিন্তু এরকম ধরনের সমস্যা হয় না, কিন্তু আজকাল আমাদের কাছে টাইমের অভাব, টাইমই আমাদের কাছে নেই, যার ফলে আমরা মাঝে মধ্যে শাড়িগুলোকে রোদ খাওয়াতে পারি না। এক একটা করে শাড়ি বের করে রোদ খাওয়াতে গেলে অনেক পরিশ্রমও হয়ে থাকে। তো সেক্ষেত্রে এসব কিছু করার প্রয়োজন পড়বে না যদি আপনারা এই সলিউশনটিকে আলমারির যে কোনো একটা কোনায় রেখে দিতে পারেন। তাহলে এই যে দেখুন বন্ধুরা, যে কোনো একটা কোনায় রেখে দিলেই দেখবেন এরকম ধরনের সমস্যা হবে না, পোকাও ধরবে না, ময়েশ্চারও ধরবে না, বাজে দুর্গন্ধও দূর হয়ে যাবে। চাল যে কোনো ধরনের ময়েশ্চারকে অ্যাবজর্ব করতে খুবই সাহায্যকারী, আর তাছাড়া ট্যালকাম পাউডার শাড়ি শুধু নয়, পুরো আলমারির বাজে দুর্গন্ধ দূর করতে খুবই সাহায্যকারী। আর আলমারি খুললে খুব সুন্দর একটা ফ্রেশ সুগন্ধও পাওয়া যাবে। আশা করছি ট্রিকটি আপনাদের খুবই কাজে দেবে। তাই বন্ধুরা, যদি ট্রিকটি কাজে দেয় বা ইউজফুল মনে হয় তো ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।